ভিউয়ার্স বন্ধুরা, আমি এফএম মুনতাসির খান পল্লব আই ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আরো একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে আসলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরগাঁও বলাকা উদ্যান। এই বলাকা উদ্যানে ঢুকতে কিন্তু জনপ্রতি 40 টাকা করে টিকিট লাগে, গাড়ি লাগতে লাগে 20 টাকা। চলো আমরা এখন ভিতরে যাই। বন্ধুরা, আমরা এখন টিকিট কেটে বলাকা উদ্যানের ভিতরে যাচ্ছি। চলো আজকে আমি বলাকা উদ্যানে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। সবার প্রথমে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। বলাকা উদ্যানের প্রধান আকর্ষণটি হলো এই 3টি বক। মনে হচ্ছে আসল বক, তাই না? আসলে কিন্তু এগুলো মাটির ও সিমেন্টের তৈরি। এখানে প্রবেশ করতে প্রথমে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। পিছনে একটি সামুদ্রিক মাছ তোমরা দেখতে পাচ্ছ। দেখতে দাও, খুবই মজা লাগছে, তাই না? আমার কিন্তু খুবই মজা লাগছে। এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকার খেলার রাইড আছে। আমি এফএম মুনতাসির খান পল্লব ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি। এখানে একটি সিমেন্টের হাতি আছে। চলো আমরা এখন হাতির উপরে উঠবো। বন্ধুরা, আমি এফএম মুনতাসির খান পল্লব আই ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদেরকে ঠাকুরগাঁও বলাকা উদ্যানটি দেখাচ্ছি। দেখো ঠাকুরগাঁও বলাকা উদ্যানের পুকুরটি কত বড়, তাই না? পানি খাচ্ছে, তাই না? আমার কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার পিছনে দুটি বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল পাখি দেখতে পাচ্ছ, তাই না? এটি হলো দোয়েল চত্বর। এই পুকুরে যেই নৌকাটি চলতো সেটি নষ্ট হয়ে গেছে, তাই নৌকায় উঠতে পারলাম না। এইখানে বৈদ্যুতিক
দোলনাটি নষ্ট হয়ে গিয়েছে, তাই এদারেও চড়তে পারলাম না। এখানে একটি সূর্যমুখী ফুল আছে, ফুলটি দেখতে খুবই সুন্দর, তাই না? বন্ধুরা, এইখানে একটি লাভ চিহ্ন আছে। লাভ চিহ্ন বলতে সকল কিছুকেই ভালোবাসতে হয়। যেমন আমরা এই পার্কটিতে এসেছি, এই পার্কটিকেও আমাদেরকে ভালোবাসতে হবে। আমার পিছনে তোমরা একটি নৌকা তোমরা দেখতে পাচ্ছ, এটি এখন নষ্ট হয়ে গিয়েছে। এখানে একটি ছোট বাচ্চাদের জন্য একটি ট্রেন আছে। বলাকা উদ্যানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, কিন্তু এটি সরকারি ব্যবস্থাপনায় যেহেতু আছে, তাই এগুলোর গুরুত্ব কম। এখানকার সকল কিছু নষ্ট হয়ে পড়ে আছে। নষ্ট হয়ে পড়ে থাকলেও এগুলোতে উঠে আমার খুবই ভালো লাগছে। আশা করি আমি বাংলাদেশের সরকার উন্নয়নের জন্য কাজ করবে এবার। এখানে একটি প্রজাপতিও আছে, দেখো মনে হচ্ছে আমিও যেন একটি প্রজাপতি। কত সুন্দর, তাই না? বলাকা উদ্যানের পুকুরটি দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তবে এখানে যদি নৌকাটি চলতো তাহলে আরো ভালো লাগতো। এখানে একটি সিংহ আছে, সিংহ হলো বনের রাজা। মনে হচ্ছে সত্যি সত্যি সিংহটি রাগ করে আছে, তাই না? দেখো আমি তার মুখের মধ্যে হাত দিচ্ছি, কিন্তু এই সিংহটি কামড়ায় না। এখানে দুটি হরিণও আছে, মনে হচ্ছে আসল হরিণ। এই হরিণগুলো কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি। মনে হচ্ছে আমি হরিণগুলোর সাথে সবসময় থাকি। এখানে বিনোদনের জন্য ভূতের রাজ্য আছে। তোমরা এখানে ঢুকে অনেক প্রকার ভূত দেখতে পাবে। মোবাইলের দিকে তাকাও। বিভিন্ন প্রকার দোকান আছে, এখানে তোমরা অনেক কিছু কিনতে পারবে। এখান থেকে মাত্র মানে 6 নম্বর 6টা যোগ করে এই নাম্বারটা যদি 18, 12, 24, 30, 31, 34, 35, 36, 37, 38 আছে। তাহলে যেমন এই যে 12 এটা আছে, 18 এটা আছে, 30 ওটা আছে, আর 36 টিভি আছে, রাস্তায় আছে। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে দুটি ছোট বাচ্চা খেলতেছে, তারপরেও বাঘমাটি কিছু বলতেছে না। এখানে আমি আরো দুটি হরিণ দেখতে পেলাম, হরিণগুলোকে ঘুরতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি সুন্দরবনে এসে গেছি। এখানে সবসময় তোমরা হরিণ দেখতে পাবে। ভিউয়ার্স বন্ধুরা, আমি FM মুদাসির খান পল্লব, আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরগাঁয়ের একটি বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্রটির নাম হচ্ছে বলাকা উদ্যান। ভিউয়ার্স বন্ধুরা, আমি FM মুদাসির খান পল্লব, আইভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য বিভিন্নখানে ঘুরে ঘুরে এরকম সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করি। আমি জানি না কতটুকু তোমাদেরকে ঠাকুরগাঁও বলাকা উদ্যান দেখাতে পারলাম।
যদি আমার ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। কিন্তু তোমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব আমার অনেক উৎসাহিত করবে। ভবিষ্যতে আমি আরো অন্য অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। ভিডিওটি আর বাড়িতে চাচ্ছি না, আজকের মতো বিদায়, টাটা।